গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে, কিন্তু ক্যামেরাটা অন করেছি অনেকটাই পরে। তো সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম আগে রান্না করার আগে অন্তত পাপ পোষগুলো একটু ধুয়ে দিই। একবার কি ভাবলাম বলো তো, পুকুরে নিয়ে চলে যাই, তাহলে খুব তাড়াতাড়ি হবে। কিন্তু কি বলতো, যেহেতু আমাদের এটা পশ্চিম পাড়, আর পশ্চিম পাড়ে বসে যখনই আমি কাছাকাছি করি, যেহেতু পূর্ব পাড় থেকে মানে রোদটা একদম পুরো গায়ে লাগে সকালে, আর এত তেজ না রোদের, মানে ভাবলাম আর সাহস করতে পারলাম না। কারণ পরশু দিন না, কালকে যেন কাচলাম দেখলে পুকুরে, এত মাথা যন্ত্রণা করেছিল না, আর রোদটা প্রচুর গায়ে লেগে গেছিলো। আর অনেক দিন পরে এইভাবে আঁচড়ে আঁচড়ে তারপরে ভেট কভারগুলো কেচেছি, গা হাত পায়েও না একটু ব্যথা ব্যথা হচ্ছে। আর আমাদের ওই বাড়িতে তো খুব একটা সিঁড়িতে আমি কিছুদিন উঠিনি, প্রায় 2 মাসের মতো। এখানে এসে যেহেতু বারবার ছাদ ঘর ওঠানামা করা হচ্ছে, শরীরটা না একটু ব্যথা ব্যথা হচ্ছে, যার জন্য আর না রিস্ক নিলাম না। আর বাথরুমে ধুতে পারতাম পাপোশগুলো, কিন্তু বাথরুমে ধুলে এত কালি বেরোবে না, এত কালি বেরোবে, ওইগুলো আবার বাথরুম পরিষ্কার করতে আমার প্রায় 1 ঘন্টা লেগে যাবে। যার জন্য ভাবলাম এইখানে সামনেটায় টাইম কলের জল এসছে, এইখানেই বরং সকাল সকাল ধুয়ে দিই তাড়াতাড়ি করে, তাহলে অন্তত শুকিয়ে যাবে। আর এই যে দেখো জলটা চলে এসছে, আর যে জলটা দিয়ে আমি ভাত রান্না করি তোমরা তো জানো, টাইম কলের জল দিয়ে, সেটাও ভরে নিয়েছি, সঙ্গে ভাতের চালটাও ধুয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে রোদটা এখনও পুরো তেজ যখন হয়নি, আমি একটু ছাদে অনেকগুলো তেঁতুল পাতা একসাথে জড়ো করে রেখেছে, তোমাদের দাদাভাইই বোধহয় রেখেছে। কারণ এখানে তেঁতুল গাছটা ছিল, তেঁতুল গাছটা কাটার পরে যত নোংরা আবর্জনা সব একটা সাইডে জড়ো করে রেখেছে। তো সেইগুলোকে ভাবলাম পরিষ্কার করে ফেলি, কারণ বর্ষার সময় আসলে কী বলো তো, ছাদের ক্ষতি হতে পারে, ভিজে যাবে, ওইগুলো চিপকে যাবে ছাদের মধ্যে। তাই ভাবলাম এগুলো ফেলে তারপরে নিচে গিয়ে অন্য কাজগুলো করব। এত রোদে পারা যাচ্ছে না, দেখো ঘাম ঝরছে, এই যে দেখতে পাচ্ছ ঘাম। রোদটা কমুক, তারপরে না হয় আবার ঝাড় দেওয়া যাবে। তাও যত নোংরা ছিল সেগুলো অনেকটাই ক্লিন হয়েছে আর কি, অনেকটা। সকালবেলা আজকে রান্না হয়েছে শুধুমাত্র ডাল, আর এই দেখো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মনে হলো আজকে একটু আলু সেদ্ধটা মাখবো। তো এই পাশে তোমাদের দাদাভাই বসেছি, মেয়েরা এখনও খায়নি, মেয়েরা এখনও শুয়েই আছে। তো তোমাদের দাদাভাইকে মেখে প্রথমে খাবারটা দিয়ে দেবো, তারপরে আমি মেয়েরা উঠলে তারপরে তাদের সমানে খাবো। তো তারা যখন ঘুম থেকে ওঠেনি, আমি ভাবলাম ততক্ষণে সবজি টবজিগুলো কেটে ফেলি, ফাঁকের থেকে মেয়েদের খাবারটা দিয়ে দেবো, ওরা উঠুক তারপরে। তো এই যে এখানে দেখো আজকে করবো কী বলো তো, ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে সব কিছু দিয়ে একটা নিরামিষ ঘ্যাট, আর করব মরলা মাছ দিয়ে বেগুন দিয়ে একটা মাখা মাখা। ওই দিন যেমন করেছিলাম আলু মরলা মাছ দিয়ে, তোমাদের দাদাভাই বললো শুধু বেগুন দিয়ে একদিন করো। তো কিছুটা মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওই দিন দেখলো অল্প করে করেছিলাম, তাই ভাবলাম একটু তোমাদের দাদাভাইয়ের জন্য করি। তো এই যে দেখো কেটে কুটে ধুয়ে একদম রেডি করে রেখেছি, এবারে রান্নাটা বসিয়ে দেবো, ঝটফট করে রান্নাটা সারবো আর কি। আর আজকে না শরীরটা একটু ম্যাচ ম্যাচও করছি গো, মানে অতটা পাচ্ছি না, কি বলে ওটাকে, এনার্জি পাচ্ছি না, যে খুব তাড়াতাড়ি করে ঝুমর ঝরমর করে কাজটা করব, অতটা এনার্জি পাচ্ছি না, একটু যেন এনার্জিটা ডাউন হচ্ছে। আজকে ভেবেছিলাম একটু জানলার কাজ টাজগুলো, তারপরে জানলার যে ইগুলো আছে খুব পরিষ্কার করবো আর কি, কিন্তু আজকে আর ইচ্ছে করছে না।
রান্না কমপ্লিট। তো এই যে দেখো গ্যাস ট্যাসগুলো মুছে এবার ক্লিন করে নেব। তারপরে কি বলো তো দিয়ে এসেছি হচ্ছে পুকুর পাড়ে আজকে পাপোশগুলো রোদেতে, একজনের তারে দিয়েছি, তো তাদের ওখানে দিয়েছি রোদটা বেশি পাবে বলে, যেহেতু পূর্ব দিক থেকে রোদটা উঠেছে বললাম না, দিয়ে তো সেইগুলো এখন তুলে তারপরে একটুখানি মুখটা ভালো করে ধুয়ে তারপরে স্নান করতে ঢুকে যাব। এই হচ্ছে আজকের কাজ, খুব একটা বেশি করিনি। হ্যাঁ, তবে বিকেলে মেয়ের টিউশনে রয়েছে, তার জন্য আবার নিয়ে যেতে হবে প্রায় ইন্দা এখান থেকে অনেকটা দূরে, যারা যারা চেনো তারা অনেকেই হয়তো জানো। তো আবার ওখানে নিয়ে যেতে হবে মেয়েকে পড়তে, ছোট মেয়েকে। তো এই যে দেখো ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। কাজ অলমোস্ট রেডি। তো এখন যাবো স্নানে, স্নান টান করে। তো এই যে আজকে একটু ধুনা দেবো, বৃহস্পতিবার যেহেতু কাজের মেয়েটাকে দিয়ে ধুনা নিয়েছি, তো সারা ঘরে একটু ধুনা দেবো আজকে, ইচ্ছা আছে আর কি। তো এই জন্য স্নান টান করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর পুজোটা দিয়ে তারপরে সারা ঘরে একটু ধুনো দিয়ে দেবো। এখানে মেয়েদের খেতে দিয়ে দিয়েছি, মেয়েদের দুজনের খাওয়া হলে তারপরে তোমাদের দাদা ভাই আর আমি খেতে বসবো। আর কি কি রান্না হয়েছে সেটা আর দেখালাম না, কারণ তোমাদের অলরেডি রান্না করেছি যখন তখন বলেই দিয়েছি যে কি কি রান্না হয়েছে, এই জন্য আর ওইগুলো কিন্তু শেয়ার করলাম না। এখন বাজে হচ্ছে, দেখিনি দাঁড়াও, এখন 6টা 34 বাজে। আর তোমরা বলো না যে হ্যাঁ আমার মেয়েরা বড় হয়েছে, ও নিজেরা নিজেরা নিয়ে খেতে পারে না। দেখো এখন কি সুন্দর করে ম্যাগি করেছে, বোনের জন্য করেছে, টিফিনে নিয়ে যাব। এখন আজকে তোমাদের দাদা ভাইয়ের নাইট আছে, এখন ভাত বসিয়েছি, আলু ভাজা বসিয়েছি, ডাল তো অলরেডি আছে আর তরকারিগুলো সবই রয়েছে, আলু ভাজা আর ভাত বসিয়েছি। আর এদিকে মেয়ে, বড় মেয়ে ম্যাগি এসে, আমি এতক্ষণ ঘরে ছিলাম, ও এসে দেখি ম্যাগি করেছে, বোনের জন্য করেছে, ওটা টিফিনে ওর জন্য নেব, ও খেয়ে তারপর আবার করবে, একবারে 9:30টায় ওকে বাড়িতে নিয়ে আসবো। আর এখন দেখিনি, দাঁড়াও কি সুন্দর করে করেছে, বললাম না সব পারে ওরা, কিন্তু তাও আমি মা হয়ে আমার ভালো লাগে করতে, তাই করি।
ভাজাটা হতে থাক আর আমি যাই দোতলায় সন্ধেটা দিয়ে আসি। সন্ধে দেওয়া হয়নি এখন, সন্ধে দিয়ে আসি আর ভাজাটা হতে থাক। বাবা তুমি ভাজাটা একটু নাড়া দেবে, শীর্ষা। হ্যাঁ আলু ভাজাটা একটু নাড়া দাও, আমি ঠাকুরের সন্ধ্যাটা দিয়ে আসি। তো চলো হাতটা ধুলাম, সন্ধ্যাটা দিয়ে নি। দোতলাটা দেখো, দেখেছো কত নিট অ্যান্ড ক্লিন হয়েছে। আর আমি ছিলাম না, মোছাও অত সুন্দরভাবে হয়নি। আর তোমাদের দাদাভাই ঘরে কোনো সময় থাকতোই না, ডিউটি চলে যেত, হবে কি করে। তারা সন্ধ্যেটা দিয়ে নি। দেখেছো আমি এগুলোর মধ্যে স্লিপ খেতাম বাচ্চা। এখন কি করছো তুমি? বোনেরটা এটাতে প্যাক করেছো? ওরে আমার কুচু বাচ্চা, কি সুন্দর বানিয়েছে, একটু টেস্ট করে দেখি। এডিট ওইখানে বসে বসেই, মানে যেই বাড়িতে গেছিলাম মেয়েকে নিয়ে পড়াতে, ওইখানেই অর্ধেকটা এডিট সেরে নিয়েছি। তো এডিট সাথে সাথে ঘরে এসে দেখলাম আর ভিডিওটা এন্ডই করিনি। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটি নতুন ব্লগের সাথে কালকে ঠিক দুপুর 2টায়। ততক্ষণে সবাইকে অনেক অনেক ভালোবাসা, গুড নাইট, টাটা, শুভরাত্রি।